বাড়িতে একটা নতুন অতিথি আসছে। এই তো এরকমই কালার চাইছিলাম, অনেক খুঁজেছি। কোথা থেকে পেলি রাজা? অনেক খুঁজেছি। বাহ, হ্যাঁ পরিষ্কার করে জায়গা করতে হবে। এখন এখানটায় রাখলাম, ওর ব্যবস্থা করতে হবে। এদিকটা পুরো করে ঘিরবো, ঘিরে ওর জন্য সুন্দর চেন নিয়ে আসতে হবে। আপাতত এখানে এখন ঘর করে দিলাম। দুদিনে অসুবিধা নেই, এতটা ঢিলা এরপরে বেশি ঢিলা করলে আবার কেট খুলে যায়, মানে খুলে দেবে। চেন নিয়ে আসবো তোমার জন্য সুন্দর। গুরু 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 গুরু। ওকে এখন বিস্কুট দিলাম। বাটি টাটি সব আনতে হবে, সবকিছু কেনা নেই। খাচ্ছে, রাজা ভাবছিল যে খাবে না, দেখ কত সুন্দর খাচ্ছে। বললাম না বড় হয়ে গেছে, ছোটগুলো দুধ খায়, সব খাবে। বেলা উঠেই রাজার খেলা শুরু। আর আজকে চেন টেন সব নিয়ে আসবো, বল সব নিয়ে আসতে হবে। আর খিদে ঘরের সামনে রোদ তাড়াতাড়ি আসে। হ্যাঁ তো রোদে রাখতে হবে। এখানে এখন দুধ গরম হচ্ছে, ইয়ে দিয়ে দেবো, বিস্কুট দিয়ে দেবো। এদিকে এদিকে আয়, তোর খাবার চলে এসছে। এবার চকচক করে খাবে। ওই দেখো দুধ আর বিস্কুট। খিদে পেয়েছে, হ্যাঁ আমার কথা খিদে পেয়েছে। দেখ খাচ্ছি কেমন। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার 3 দিন পর থেকে আজকে ব্লগ স্টার্ট করছি। ঠিক আছে সোনা, ঘুরতে যাবো চলো। আর এই যে টাকা নিয়ে নিয়েছি, একটু যাবো হচ্ছে দোকানে। বাবা তো আজকে কাজ যায়নি, জেঠু সমস্ত কিছু করে আস্তে আস্তে আজকে ভোর হয়ে গেছে। 3 দিন রেখে দিয়েছিল, যেহেতু পোস্টমর্টেম হয়েছে, প্লাস অনেক যেটা হয় আর কি, প্রচুর রুলস রেগুলেশন। 3 দিন পরে কালকে দিয়েছিল, তো কালকে সমস্ত কিছু করে বাবাদের সমস্ত মিটিয়ে কাজটা মিটিয়ে আস্তে আস্তে আজকে ভোর হয়ে গেছে। তো আমার পড়ানো ছিল, আজকের দিনটা আমি রেস্ট নিচ্ছি। আর মা বললো, মাও রুটি করেনি, যেহেতু সবাই জেগেছিল, আমিও জেগেছিলাম। জাস্ট শুয়েছি 5টার পরে, আবার উঠে গেছে। এখন কটা বাজে? এখন 8:20 মতো বাজে, উঠে গেছে। এখন যাচ্ছি দোকানে পাউরুটি আর মিষ্টি। মা বললো আজকে সকালবেলাটা পাউরুটি মিষ্টি খেয়ে নে। মা তো কাজে চলে গেছে, মাকে যেতেই হবে। বাবা রয়েছে, টুকুকে নিয়ে যাচ্ছে দোকানে, তাই তো? ভাবছি ওকে আটকে দিচ্ছে। সেটাই। বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান। আজকে ওই ডুডুলের তো সবকিছু আনতে যাবো একটু পরে। আজ আনতে যেতেই হবে। বেচারার জন্য মনও খারাপ করছে, কারণ স্বাভাবিক একজনকে মায়ের থেকে আলাদা করলে যেটা হয়, কিন্তু কিছু করার নেই, একটা পুষবো অনেক দিনের সব। যে কোনো বাচ্চাই আনলে সে তো মায়ের থেকে আলাদা হয়েই আসবে। কালকে সারা রাত যেহেতু ঘুমাইনি, আজকে চোখ পুরো জ্বলছে এখন। মানে আমার ঘুমাইনি, জেগেই ছিলাম। এক তো আমি, এটা হয় আমি বলছি তোমাদের সাথে শেয়ার করছি, আমার খুব বেশি ভয় লাগে, জানি না কেন। পিসাও যখন মারা গেছিলো আমি 1 মাস ঠিকঠাক ঘুমাইনি। তো সামনের বাড়ি একটা জেঠু মারা গেছিলো, অনেকদিন হয়ে গেছে লকডাউনের টাইমে, তখন তো আরও বেশি। তো যাই হোক, তো ভয় সেরকম না, মানে কোনো একটা ব্যাপার আর কি, আমার ঘুম হয় না, তার জন্য এই হয়। হ্যাঁ দুধটা ফেলে দিয়েছে, দেখো দুধটাকে দিয়েছি, অল্প একটু খেয়েছে, দুধটাকে ফেলে দিয়েছে। বাবাকে খেতে দেবো, বাবা নেই। তারপর মাথায় এলো যে বাবা একটু ধানকাল বাজারে গেছে, গুড়ের মিষ্টি এনেছি, রাজা দুটো খেয়েছে। আমাদের বাড়িতে এবার শীতের প্রথম নলেন গুড়ের মিষ্টি আনা হয়েছে। আর এখানে দুধ গরম হচ্ছে, আমার খুব বেশি ইচ্ছা করছে দুধ দিয়ে একটু পাউরুটি দিয়ে খেতে। আমি কোয়ার্টার পাউরুটি একটাই পেয়েছি, তাই আমি পাউরুটি দিয়ে দুধ দিয়ে খাবো। এখন রাজার কাজ হবে একে নিয়ে সারাদিন থাকা, তাই তো? আর কোনো কাজ নেই। কে রে, তুই কোথায় এসছিস রে? ডুডুল, আয় ডুডুল, তুই কোথায় এসছিস? আর আমরা একটু পরে বেরোবো, বাবা আসুক, ওর জন্য চেন টেন অনেক কিছু সরঞ্জাম নিয়ে আসতে হবে। আর কিছু বিস্কুট। এখন আমার মনটা এরকম, যতক্ষণ একটু বড় হচ্ছে, বড় হয়ে গেলে একটু ঠিক আছে, কারণ ও বেচারা কাঁদছে, মনটা আমার খারাপ লাগছে যে না যেতেই হবে। একটা হয় আমরা স্বাভাবিক মানুষ, যদি মায়ের থেকে আলাদা করে দেয় কেমন লাগবে। সোনামা, সোনামা, কি হয়েছে সোনা? ও একটু ভয় পাচ্ছে ওকে দেখে। ট্রাইপডটা কালারও করা হয়ে গেছে, দেখা একটু ভালো করে। না এখন বোঝা যাবে না, এখন ব্লু কালার করেছে, এখনো কমপ্লিট হয়নি। ব্লু, এটা দেখতে এরকম লাগবে, এরকম ধরে ব্লক করব। হ্যালো হ্যাঁ, তো হ্যালো ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল, এই যে এরকম বলবো। এখন আমরা রোদে বসে আছি, আর এই যে ইনি ঘুমাচ্ছে, আর আমরা বসে বসে ডুডলি ঘুমাচ্ছে। ডুডলি
কালকে ব্যাডমিন্টন খেলার জন্য পাগল হয়ে গেছিল ব্যাডমিন্টন দেওয়া হলো, কক দেওয়া হলো, আর খেলতেই পারে না। আর ওইখানে ডুকু, আই ডুকু, ডুকু, আই ডুকু, টাটা টাটা টাটা। ওকে এখন এই ঘরে রেখে দিয়ে আমরা এখন যাব ওর সমস্ত সরঞ্জাম কিনতে। ডুডুল তোমার জন্য আনতে যাচ্ছি। ঠিকই আছে, ব্লুটাই নেব। আমাদের থেকেও বেশি খাওয়ার। আর এই যে এখন আখ নেবো, আখ আমার ফেভারিট জিনিস, না ঘরে রেখে গেছিলাম, আমার বাবা বললো নাকি দড়ি ছিঁড়ে দিয়েছে। যে তোমার চলে এসছে ডুডলু। হ্যাঁ সবকিছু নিয়ে এসছি, দেখাচ্ছি। এটা ওকে ওর ইয়ে নিয়ে এসছি, কি যেন বলে, শ্যাম্পু। বিড়াল কুকুর সবই করা যাবে। এই করলে আমাদের মতো করে আমরা খাটে মাঠে ঘরে সব জায়গায় রাখতে পারবো। আর এইটা, এই যে খাবার দেবো, বাটিটাও নিয়ে এসছি। আর এটা হচ্ছে ওর খাবার। এটা বললো যে সকালে মানে যে কোনো টাইমে, দুপুরবেলা না, যেহেতু এটা বলতে পারছি না, এত শরীরটা খারাপ লাগছে। এটা বললো যে সকালবেলা 50 গ্রাম আর বিকালবেলা 50 গ্রাম, মানে সারাদিনে দুবার দিলেই হবে। দুপুরবেলা যেরকম নর্মালি তোমরা ভাত খাও, ভাত টাত দেবে, রুটি টুটি সব রকমই অভ্যাস করাবে। তো নিয়ে এসছি। ডুডলুকে এখন স্নান করানো হচ্ছে, শ্যাম্পুটা দিয়ে স্নান করাবো। স্নান করালে অসুবিধা হবে না। হাত পাত ভালো করে রাব করবি। এটা নিয়ে নেবে ওপর থেকে, ভালো করে রাব করবি। আজকে মালিশ হচ্ছে, ও দেখ আজকে শান্তি পাবে। ভাত মেখে দিয়েছে। আমরা যা যা দিলাম, আমরা যেটা খাবো সেটাই দিয়ে দেখছি। আজকে প্রথম দিন বললো তো ভাত খাওয়াতে। হ্যাঁ সবই খাওয়াতে পারবে, তো একটু ট্রাই করে করে দেখি কতটা কি খায়। রুটিটাও খেয়েছে, বিস্কুট খেয়েছে, মুড়িটা খায়নি, দুধটাও খাচ্ছে, ভাতটাও দিয়ে দেখি। দাঁড়া, এই যে আমাদের ডুডুল খাচ্ছে, ডুডুল বাবু। আমি না আর এটা নিয়ে এসেছিলাম, আমার খুব ভালো লেগেছে। ওর পাওয়ের ছবি আছে, একটা হাড্ডির ছবি আছে, ওদিকে আবার একটা বিড়ালের ছবি আছে। হ্যাঁ কি বলছিস? একটু আগে যেটা হলো, আমি বসলাম মাখছি, আমাকে মাখতে দিচ্ছে না। সেটাই, এই এখন খাচ্ছে, দেখো খাচ্ছে খাবে। পরের দিন ওর ভাতটা না আর একটু নরম করতে হবে। হ্যাঁ তুই একটু চিপে দিস নি তো, পুরো ডলে দিতে তো অনেকটাই, আর একটু নরম হয়ে পড়বে। এই যে এই ট্রাইপডটাও বানিয়েছিলাম আমি। এই ট্রাইপডটা তোমাদেরকে সেদিনকে ভালো করে দেখানো হয়নি। এই ট্রাইপডটা বানিয়েছি, আমার অ্যাকচুয়ালি এটা ধরতে সুবিধা। এটা অ্যাকচুয়ালি ট্রাইপড ঠিক না, এটা গ্রিপ বলতে পারো। এটা দিয়ে লাগিয়ে পুরো সেট আপটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি ওয়েট। আর এই যে আমার গিন্নি এখানে কি করছেন, মটর ডাল, মুগ ডাল খাবে, মুসুর ডাল খাবে না। বাবা এনেছে সব বাড়ছে। তো বাবা বলেছে যে বাড়িতে নাতি এসে গেছে, তাই আর লাগবে না নাতির প্রতি। এই জন্য আমি সোনাইকে বলছি যে তাহলে তুই ওর মা হোস হিসাব মতো। বাবা তো বলবে। হ্যাঁ সেটাই। আর এই যে ডুডুলের তো বিস্কুট এনেছি, অনেক খাওয়ারও এনেছি ওর। এই যে আমার ব্লগিং সেট আপ রেডি, মাইকটা এরকম। আর এটা তোমরা এরকমভাবে ধরে ব্লগিং করতে পারো। আর এদিক থেকে আমি এইভাবে ধরে, আমার ধরতে সুবিধা হয়, হ্যান্ডেলটা এরকম থাকে। আর এগুলো টোটালটাই আমি নিজেই বানিয়েছি, শুধু উপরের এই দুটো হচ্ছে আমার কেনা দোকান থেকে। বল মাইক এটা কেমন বানালাম, কিছু তো বলছিস না, একটু সাবাসি দিস না। ইয়েস, এমন করে ব্লগ করবো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। না ওই হ্যালো ভিডিও, ওয়েলকাম টু আওয়ার গাইজ, সরি। আর এই যে আমাদের ডুডুল বাবু এখানে ঘুমাচ্ছে। চেনটা দিয়ে রেখেছি কারণ নাহলে পুক করে পাড়ি যাচ্ছে, নাহলে তো চেনটা খুলে রাখতাম। হ্যাঁ এখনও যেহেতু অত হয়নি। আর ডুডুল বাবু ওই জন্য পুরো ঘুমাচ্ছে, খাওয়া দাওয়ার খেয়ে এখন রোদে টান হয়ে একদম ঘুমো দিচ্ছে। আজকে ডুডুল বাবুর টেস্ট ড্রাইভ ছিল স্নান করানো, পরের দিন থেকে ফাইনাল হবে, তাই তো? কি বলছেন ডুডুলের মা? এবার থেকে ডুডুলের মা বলেই ডাকবো আমি, এটাই হচ্ছে তোর নাম। হ্যাঁ এবার থেকে এটাই। বাবা যখন একবার সার্টিফিকেট দিয়েছে, আমি আর কিছু করার নেই, আমি ডুডুলের মা বলেই ডাকবো। আর দুদিন একটু বিজি থাকার জন্য ভিডিও ঠিকঠাক মতো গেল না, এই দুটো দিন।
বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো। হ্যাঁ ওটাই। তো আজকের থেকে আবার রেগুলারই ভিডিও আসবে যেমন আসার আর কি, মানে ডে অল্টারনেটিভ করে। এখন আমার কাজ হচ্ছে একেই দেখা সারাদিন, কারণ আমি সবসময় মানে তো খুব ভালোই বাসি, বাট কুকুরের প্রতি আমার একটা অন্যরকমই ভালোবাসা। ভাবলাম সবাই তো দামি নিয়ে আসে, নামি কুকুর, আমি নিয়ে এসেছি আমাদের ডুডুল বাবু। আজকে আমাদের লাঞ্চ মেনু হচ্ছে, আমার দিকে কেন বল দেখা এদিকে। লাঞ্চ মেনু হচ্ছে মুগ ডালের মধ্যে যত রকম সবজি দেওয়া যায় দিয়েছি, আর আলু সেদ্ধটা দিতে ভুলে গেছিলাম। হচ্ছে না, মাঝে মাঝে ফোনটা ধোকা দিলে আমাকে, তো আলু সেদ্ধটা পরে দিয়েছি। আর একটুখানি রাজাকে ঘি দিলাম, আমি আর বাবাও সেমই খেয়েছি। যদিও আমি রাজা যেহেতু এখানে আছে তাই একটু মানতে হচ্ছে, যেহেতু একই বাড়ির মধ্যে নিরামিষ খেতে পারবো, তো আজকে একসাথেই খেয়ে নিলাম। মা বললে একটু অন্যান্য দিন নিরামিষ যেটা হয় আর কি। ওই যে ডুডুল বাবু ওখান থেকে চিল্লাচ্ছে। ও অ্যাকচুয়ালি কি হয়, যখনই বাধা ফিল করছে তখনই চিল্লাচ্ছে, বাট অনেক কম চিল্লামিল্লি করছে। এবার দেখো ওকে ছেড়ে রাখবো, কারণ ও যেহেতু নতুন একটা জায়গা থেকে নিয়ে এসেছে, তারপরে ছোট কুকুর, অন্য কুকুর কামড়ে শেষ করে দেবে, অন্যান্য বড় কুকুর এসে কামড়ে দেবে। তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, তখন ও আর যাবে না, তখন তো ডেফিনেটলি তখন সারাদিন ঘরে ছেড়ে রেখে দিতে পারবো। হ্যাঁ, অসুবিধা নেই। আর বড় হলে তো বাইরে সেলুর মতো থাকবে একদম ডন। আর সব থেকে লেটেস্ট ব্যাপার যে আমি দেখে অবাক হয়েছি, এইটুকুনি কুকুর, বাড়িতে একটা বড় কুকুর এসেছিল, পুরো দড়ি তখন বাঁধা ছিল, দড়িটা নিয়ে দৌড় ওকে তাড়া করেছিল। এইটুকুনি কুকুর কি চিৎকার করছে, আমি ওরে ভাই এ তো ডন পুরো একদম, ছোটা প্যাকেট বড় ধামাকা, তাই তো? ডুডুলের মা, তুমি তো ডুডুলের মা ডুডুলকে ভালো ট্রেনিং দিয়েছে, এটাই। এই যে ডুডুলকে ভালো ট্রেনিং দিচ্ছ, খাইয়ে দিচ্ছ, এই করে দিচ্ছ, আবার বলছে যে হাত করে খাইয়ে দেবে। দেখেছে কোথাও? না, আমাদের অনেকদিন একটা শখ ছিল, তাই তো? এর জন্য এটাকে ভালো মতো একদম মানুষ করে। না, আমাদের তো ছিল, লালু ছিল, ও অনেকটা বড় হয়ে গেছিল, ওকে আমাদের বাড়ির সবাই খেতে দিতে সবই ছিল। ও মারা গেল, অসুখ করেছিল। আর তারও আগে আমাদের বাড়িতে কত খরগোশ ছিল, তখন এই ঘরটা আমাদের এমনি ছিল, ইটের ছিল, তখনও মডিফাই করা হয়নি, এই ঘরেই থাকতো। কত পাখি ছিল, ওপরে থাকতো। তোমরা পুরনো ভিডিও দেখলে হয়তো একটু দেখতে পাবে। পাখিগুলো নেই, পাখিগুলো তো তারও আগে, পাখিগুলোর সময় আর না, খরগোশেরটা বলছি, খরগোশটা মানে একটা দুটো ভিডিও আছে, তারপর তো দিয়ে দিলাম, এত হয়ে যাচ্ছিল, প্লাস আমিও বিজি হয়ে পড়ছিলাম। না, তখন আমরা ভিডিও করতাম না, তখন এই ঘরটা ছিল। আর কি যেন বলে, এখন তো ঠিকঠাক আছে, আমিও মোটামুটি 3টে অবধি ফ্রি, রাজাও ফ্রি থাকে, তো অসুবিধা হবে না। তো চলো, আর কিছু বলছি না, খেয়ে ঠেয়ে নি। আর যদি বিকালে কোথাও যাই তাহলে তোমাদেরকেও নিয়ে যাবো। আমি পড়াবো, পড়িয়ে ওর জন্য একটা জামা কিনতে যাবো, কাঁচাপাড়ায় গেছি কিন্তু ভুলে গেছি। ওর জন্য একটা জামা কিনবো, কৌটো, জামা মানে গেঞ্জি আর কি, পাতলা গেঞ্জি, আর ওর বিস্কুটটা রাখার কৌটো নেই আমাদের বড়। হ্যাঁ, 5:30 তো বাজে। হ্যাঁ, সেটাই তো। এই গ্লাসটা এখনো বানানোর প্রসেস আছে, কেটেছি বলে একটু কালো কালো লাগছে, এখনো ঘষা হয়নি। এই গ্লাসটা নতুন বানাবো। আর এটা আগেরটা, এটা ছোট, আর এটা একটু লম্বায় বড়, কারণ এটাতে একটু জল টল সকালবেলা উঠে খেতে পারবো, এই জন্য স্টাইলিশভাবে এটা বানিয়েছি। দোকান অলরেডি সাজানো শুরু হয়ে গেছে, 25শে ডিসেম্বর আসছে বলে টেস্ট এন্ড বাইট আমাদের এখন সাজানো। আর এটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ 25শে ডিসেম্বর আসছে। আমার এই হচ্ছে আমারও মা, ডুডুলেরও মা, আমারও মায়ের মতো। এই সবসময় খালি এই করিসনি, ওই করিসনি, সেই করিসনি খালি বলতে থাকে। হ্যাঁ অবশ্যই, এটাই তো। এই যে এখানে কোথায় রেখেছি, এই যে পরিষ্কার করার জন্য। বল কি বলবো? এ মা, সারাদিন পর কোথায় ছিলি, কি হলো? ওই তো মানে 4টের পর থেকে একটা পড়ানো ছিল, পড়িয়েছি, আর চলে এসেছি। রাজা প্রথমে বলল যে জেঠিমাদের বাড়িতে চল, আমার ভালো লাগছে। আমিও তো বলেছি ভিডিওতে, আমি তো কি জানি। আচ্ছা, রাজা তাহলে বলে গেছে, কিন্তু রাস্তায় গিয়ে আমি রাজা বলছি আর ভালো লাগছে না, আমার বাড়িতে এসে একটু ইয়ে করবো। হ্যাঁ, তারপর আমি ভাবলাম না, কালকে এও ঘুমায়নি, আমি বললাম না থাক, কমসে কম আসুক, কি করে দেখি। আর আসার সময় এই ভিডিওটা তো করা হয়নি, এই যে এই বিস্কুটটাও নিয়ে এসছে। আলটিমেটলি ও আমার চ্যালেঞ্জে হেরে গেছে। ও আমাকে বলছিল যে সব দোকানে ওই ভালো বিস্কুট রাখে, এটা ওই বিস্কুটই না, আমি যে বিস্কুটগুলো খাই না, ওই বিস্কুটটা ওটাই না। এই যে এইটা আবার কোত্থেকে পেয়েছে তুলে নিয়ে চলে এসেছে। এর খালি উল্টো পাল্টা বলে কি আমি আর একদিনই খাবো বলে পুট করে নিয়ে চলে এসেছে। নিজের অনেক কন্ট্রোল করি। সেটাই। আজকের দিনটা খেয়ে নি, কালকের দিনটা খেয়ে নি। আর বাইরে আমাদের ডুডুল বাবু কাঁদছে। এখন চা পাটি চলছে, এই যে চা, এই যে র চা, আর এই যে আমি লেস লালটা, হ্যাঁ মোয়াও আনা হয়েছে আজকে প্রথম, ডুপ্লিকেট মোয়া বল না। তো এইটা পিয়াদিদের বাড়িতে একদিন খেয়েছিলাম,
জয়নগরের লেখে এগুলো জয়নগরের, কিন্তু অ্যাকচুয়ালি জয়নগরে না। বিখ্যাত, ওখানে গেলে অনেক ভালো। একদিন যাবো আমি, ওখানে ভিডিও করতে যাবো, ওখানে হেভি সুন্দরভাবে বানায়, তাই না? এটা যতটা ঝাল দেখায় টিভির অ্যাডে ততটা ঝাল না। আমরা নামটা ভালো দিয়েছি, ডুডল। ডুডল ওটা প্রথমে তো ভাবলাম যে মানে মরে যাবে, আমি কিন্তু অনেকটাই বড় বাচ্চাই নিয়েছি, জানি না কেন। এবার যেটা হয় আর কি, মায়েদের দুঃখেও নেয়, ভাবলাম যে দিয়ে আসবো, তারপর ওই যে এর জন্য রাখতে হবে। না না, কদিন রাখি দেখি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মা বাবা অলরেডি খাচ্ছে, আর আমার রাজার আগেই খেয়ে নিয়েছি। আর ডুডলুকেও দিয়ে দিয়েছি, ওকে দুধটা গরম করে রুটি দিয়ে, মা রুটি করেছিল, একটা রুটি দিয়ে দিলাম। খুব বেশি খাইনি, অল্প একটু খাইছে। প্রথম তো আমরা আইডিয়াটা তো বুঝতে পারছি না, তার জন্য কখনো অল্প খাবার দিচ্ছি, একটু বারে বারে দিচ্ছি। তো একটু গুগল সার্চ করে একটু ভালো করে দেখে নেব কতটা কি বা কতক্ষণ বাদে খাবার দিলে ওদের জন্য বেস্ট। আর যেহেতু রাস্তা থেকে নিয়ে এসে এক্স্যাক্ট তো বুঝতেও পারছি না যে ওর কত মাস হয়েছে, তাও আইডিয়া 1.5-2 মাস তো হবে, ওকে দেখে যেটুখানি বুঝলাম। তো যাই হোক, কি সারাদিনটা ওকে নিয়েই কেটে গেছে। আর পড়াতে গেলাম, আর কালকে সানডে, কালকে আমার পড়ানো আছে সকাল 9টা থেকে শুরু করে 1টা অবধি, তারপর আবার 2টো থেকে আছে। আর এইটুখানি রাখলাম তাহলে আজকের ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।